الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم. ইকবাল হাফেজিয়া শিক্ষাদান ও পাঠাগার কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 25তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার কলিজার টুকরা আমার প্রিয় বন্ধু শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা গিয়াসউদ্দিন সাহেব এবং অভ্যর্থনা বিভাগীয় প্রধান অ্যাডভোকেট রাফুল ইসলাম মাহমুদ, কলিজার টুকরা প্রধান অতিথি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানী, আন্দরকিল্লা শাহীজান মসজিদের সম্মানিত খতিব এবং মহামান্য বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, বিশেষ অতিথিবৃন্দ, বরকার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনাময়ীরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন আমার কলিজার ভাই বোন এবং অনলাইন ইউটিউবে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি তো শুকরিয়া, তারপরে আলহামদুলিল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় ভক্তদের কাছে, আমরা প্রায় 1 ঘন্টা সময় আপনাদের থেকে লস করেছি শুধু আল্লাহর জন্য। এখানে গিয়াসউদ্দিন বাইরে কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই।
এলএম প্রসাদের সাথে আমরা 1 ঘন্টা সময় নষ্ট করছি। আমি জোর হাতে আপনাদের কাছে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ যাতে এই সময় আমাদেরকে যাচাই খায় দান করে পড়ে আমি আরো একটা ঘোষণা দিচ্ছি। আমার প্রবাসীরা যারা অনুষ্ঠান দেখবেন, আমার আম্মাজিরা, আমার এই জুমার খুতবা আপনার মসজিদে নিয়ে যাবেন। 2000 টাকা হাদিয়া 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ পৌঁছাই দিব। এক গ্রামে যদি 5টা মসজিদ থাকে 5টা নেবেন, আমি অনুরোধ করলাম আপনাদের কাছে। আমারও নম্বরটা বলি, যে নম্বর আমার হোয়াটসঅ্যাপ, শুধু ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব 01720538581। ইউটিউবে যারা অনুষ্ঠান শুনবেন দেখছেন, এই তারা, আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব 1000 ডিসি মিলে, 1000 মানুষে মিলে, প্রায় 10 একর হয় আর কি। যেখানে আমরা সস্তা টাকা পাই 20,000 30,000-এর ভিতরে, যেখানে আমরা 1 ডিসিমেল জায়গা পাই, শহরে নদীতে যেখানে পাই, অল্প পয়সা দিয়ে আমরা বাণিজ্যিক ভাবে করবো। আমরা ওয়াকফ দেব না, বংশ পরম্পরা, এটার মালিকানা আমাদের ফ্যামিলি থেকে যাবে ইনশাল্লাহ পড়ি আমি। যদি 500 ডিসিমেলে দিঘি করি তুই, এই কাতলা মাছের পোনা যদি ছোট্ট একটা মাছও পাবো, 3 বছরে একটা মাছ হবে 10 থেকে 12 কেজি। তাহলে 4টা মাছও যদি গিয়াসুদ্দিন ভাই ওয়াইফাই পাঠায়, অনলাইন যে সিস্টেম পপশিটে করে, তাহলে এই হবে 60,000 টাকা মাছের দাম। এভাবে আমরা একটা মেগা প্রজেক্ট করবো। দূর পৃথিবী থেকে যারা শুনছেন, আর সবটা আমাদের থাকলোই। শরীর কিভাবে হবে, কোনো টাকা পয়সা এখন দিবেন না, আর আমি কখনো এটাতে ইনক্লুড থাকবো না। সভাপতি বানান, চেয়ারম্যান বানান, মাপ চাই, আমি কোনো টাকাও নিব না। আপনাদের থেকে কমিটি বানাই, আপনাদেরকে আজীবন চালাইবার সুযোগ আমি দিব, আমার দরকার নেই। আমার টাকাটাও আপনাকে দিব, এবং আমি যত ডিসিমেল দিই 10 ডিসিমেল 20 ডিসিমেল আমি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক কিভাবে শরীর হবেন, শুধু আপনি ঠিকানা লিখে দেন 01720538581। এই ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, আমি ব্যবস্থা করবো। 238 জন হয়েছে এ পর্যন্ত ডাইরেক্টর। আমরা 1000 জন শেষ হইলে এরপরে জায়গা দেখবো বাংলাদেশের কোথায় পাই, কি নোয়াখালী পাই না লক্ষ্মীপুর পাই না সিলেট পাই, যেখানে আল্লাহ জায়গা বরাদ্দ করছেন সেখানে আমরা প্রতিষ্ঠানটা করবো ইনশাল্লাহ। দোয়া করতে পারবেন, একটা আমিন বলেন। আমি বাসে দেখতে করলে সুবিধা হইব। আজকেও যদি আমি মরি, এরপরে আপনারা আমার জানাজাতে করবেন, ওনার স্বপ্ন ছিল একটা এই বিশ্ববিদ্যালয় করা, ঠিক আছে আমরা করে দিই, আটকিবেন আপনারা। আর আমি বাসে দেখলে তো সহযোগিতা করতে পারি, ঠিক নিও। মরলে দেশের মানুষও চেনে। ওয়াজ শুরু, এবার নিয়ে কথা বলবো, কে নিয়ে? ওই মোবাইল নম্বর তো বলছি 01720538581, শুধু আপনি ঠিকানা লিখে রাখবেন। তো ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, 5টা পিলার কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, এই কয়টা? কোন কারণে যদি আপনার 4টা পিলারে নাই, লক্ষ্মীপুর পানি করছেন, 1 পিলারে 6টা থাকবো নি? থাকবো নি? আমি কই থাকবো? যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, শুধু আপনার ঈমান আছে, ঈমানের বরকতেও আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। আমাদের পরে তো না, ইকরা হাফেজি মাদ্রাসায় ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবীদের সাথে মুশাওয়ারা করতেছেন, যে কোনো জিবরিল আসতেছে, হুজুরের দরবারে আসি কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে ইউসুফের বাড়ির কাছ থেকে। ফাইজা হিয়া আতাবকা ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম দিবেন, যে খাদিজার রবে তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আর ম্যাডামের বলিয়েন আমি জিবরিল সালাম দিছি। 3 নম্বর, জিবরিল আমি বলছেন নবীকে, তারপরে ওয়াবাশশির হা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, যে জান্নাতে
শব্দ দূষণ নেই, তারপরে কোনো অসুবিধা নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারী এই 3820 নম্বর হাদিস। কয় নম্বর? 3820। আপনারা তো বলতে পারেন আফসারী সাহেব কইছে আর কি। এখন এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা যাকাত দেয় নাই, বিশ্ববিখ্যাত। এই ফলাটা ক্যামেরা বন্ধ করিয়ে না, মাহফিল বন্ধ করিয়ে না, তোরা আল্লাহ হেদায়েত করো। এখন একটা স্কুলে যদি সভা করে দিই, এই মানুষটি বাড়ি যেতে একটা ঘন্টা তা করে নির্যাতন করছে। মজলিসে যদি কেউ কথা বলে, গ্যাদারিং করে, এরা তো অবৈধ সন্তান মা বাপের। ও আফসারি হুজুর এই ধরনের ফতোয়া কেমনে দিল? তুই গুগল খুলি দেখ, আলামাতু আলাদে জেনা, নারদ সন্তানের আলামত কি। এরা যে কোনো গ্যাদারিং পূর্ণ এলাকায় গেলে এরা শব্দ দূষণ করে। এখানে কেন তোদেরকে বসতে মানা করছে জানো? আমি জানি তো ইবলিস এই সমস্ত দিকে হতা। শুধুমাত্র 50 মিনিট কথা বলবো, সুইট সুইট কথাগুলো বলবো। গ্যাদারিং করবা, মনোকষ্ট নেব, চুপচাপ। তোমার ভালো না লাগবে তুমি আসতে চলে যাও। তুমি এই বুড়া মানুষটির কেন ক্ষতি করো? মানুষটি আসর থেকে বসে রয়েছে, দাঁড়ানো ব্যক্তিদের জন্য আমরা আয়োজন করি না, দরকার নেই। তুমি আসছো সবার পরে, এরা আসি মোবাইল চুরি করে লাইভ দেখতেছ। তুমি কোরআনের দুশ্মন, সেখানে আমাদের বহু জায়গা আছে, ঠিক না? কোন ছাত্র যদি দাঁড়ায় থাকে ক্লাসে, তারা পড়াইবো টিচারে? কোন দরকার নেই। আজারি ভাই দশমের মাহফিলে 1000 জিডি হয়েছে, প্রায় মাহফিল গুলো বন্ধ হয়েছে। কত হাজার মোবাইল চুরি হয়েছে মা বোনদের। আইনি কেন, আসি কেন ডিস্টার্ব করো? দাঁড়ানো কোন লোকের আল্লাহ তাহসিন করাবে না, দরকার নেই। হাতে হাতে আইসে গান চিনি, বসে যাও যতটুকু সম্ভব বসো। দাঁড়ানো ব্যক্তিকে আল্লাহ রহমত দিবে না, সোজা কথা। আল্লাহ এখানে শর্ত করছে দুইটা, ওয়াইজাল মুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে কাজ করবা দুইটা, চুপচাপ শুনবা, মনোযোগ সহকারে শুনবা, চুপচাপ থাকবা। কাজ করবা দুইটা। ইকরা ফাউন্ডেশনে আসি, 3 নম্বর কাজ আমি করবো, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে, ক্ষমা করে, দয়া করে, রিজিক দিয়ে, বিয়ে শাদী করাই, সবকিছু প্রয়োজন পূর্ণ করে বাড়িতে পৌঁছাবো। জোরে বলো। কয়টা শর্ত দিছে আল্লাহ? দুইটা। কয়টা? কি করা? মনোযোগ সহকারে শোনা, কোরআন তেলাওয়াত হইলে, তাফসীর করলে মনোযোগ সহকারে শোনা। আর কি? চুপচাপ থাকা। এত লোকের এত দরকার নাই তো। এত লোক যারা ডিসিপ্লিন মানে না, এগুলো কোন কোরআনের পক্ষের লোক না। আজারি ভাই মাহফিলটা পাকিস ফাউন্ডেশন যে ঘটনাটা ঘটাইলো, মাহফিলদের স্বর্ণলঙ্কার নিয়ে গেছে 1000 থানাতে 1000 জিডি করার জন্য মানুষ লাইন। নাস্তিকেরা এগুলা কি বলে? পূজা থেকে 1000 মোবাইল চিনতেই হয় না, চুরিও না। কিসের ওয়াজ শুনতে আইছো তুমি? আমাদের স্থান যতটুকু এতটুকু আইবে, আর বেশির দরকার নেই, বেশি কি অন্য জায়গা। আর যদি আসো, কেমনে থাকবে তোমার দায়িত্ব, তুমি নিয়ন্ত্রণ নেবে, তোমার কন্ট্রোল করবো কে? তোমার বিবেক নাই। এই মানুষটি আসর থেকে পেশাব নিয়ে বসে দিয়েছে, বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কষ্টের তাদের শেষ নাই। যারা রোগাগ্রস্ত তারা জানে রোগের যন্ত্রণা কত। তুমি কি জানবে? তুমি খানায় খানায় ডিস্টার্ব করবে কেন? শোনো, আপনার যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা জাকাত দেয় নাই, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, চৈত্র গোষ্ঠীর বাড়ি, ওনার কবরও বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। তো ভাই হজ করছে, ভাই জানে। উনি হজ করলো না, উনি জান্নাতের শুভ সম্পদ প্রাপ্ত মহিলা, আল্লাহ তারা সালাম দিছে। সুবহানাল্লাহ। আমারও আছে না, আমি ভালো কইলে আপনি কাল সকালে লাগবো গন্ডাগো। কেমনে? ওই করতলা কিছু বলি সাধু আনো বই বই, আমাদের এই গ্রামের পাচ্ছু নাড়া, বজ্জা নাড়া, বজ্জাবে এটা নিবে গো। আচ্ছা ভাই, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, আগে দেখছি ওয়াজ মিলাদ করতো, জিকির করতো, কাঁদাইতো, চোখের পানি পড়তো,
আর আফসারি কিতে কিতে কয় নবীর বিবি সাহেব মা খাদিজা নাকি একত্র নামাজ হয় না, জাকাত দেন, হজ করে না, ইসলামের 4টা পিলারে নাই। ইডি বুঝি ওয়াজ, আর ইডি বুঝি ওয়াজ। বাচ্চুনারা সিগারেটটা নিকো আরো কত বুঝলি কিতাবের নাম এরকম সিটিং হচ্ছে এবং বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে। এবার শোনে না শোনা মেয়া, নবীর ওয়াইফ ইসলামের 4টা পিলার না থাকার পরেও কেন জান্নাতি? আসল কথা শুনেন, আমাদের এতেকালে 3 বছর পর প্রায় মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়লো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালের 5 বছর পর, তাহলে তিনি কেমনে যাকাত দিব, রোজা থাকবো? 8ম হিজরিতে মদিনা তৈয়বা হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের কয় বছর পর? 11 বছর পর। তাইলে আম্মা কেমনে হজ করিব? জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার কাছে আম্মার কবর, অথচ তিনি হজ করলেন না। শুধু ঈমান থাকার কারণে আম্মা জান্নাতি জান্নাতি। এবার সব ঈমানের গুরুত্ব আছে রে। ঈমান ছাড়া যদি তুই নবীর হলাস, নবীর আব্বাস ফরদার আম্মাজিরা যদি নবীর ওয়াইফ হয়, লাভ হবে না। কেন না ডাকায় আমি পরে তোলা ফিল্টার লগে আর সবিজের লগে আড়ে, যখন তুফান আইছে, বন্যা আইছে, তাম পৃথিবী ধ্বংসের দ্বারা প্রান্তে নূহ আলাইহিস সালাম বলা কেন না সন্ত্রাসী রে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রী ওর সব বললগে নৌকাতে, এই পৃথিবীতেও ধ্বংস হইয়া যাইব, বাঁচি যাবি আব্বা। ওট ওট ওলা কয় সাআউইনা জাবালিও সিমুনি মিনাল মায়। আব্বা তুফান আইলে আমি বাঁচি যাবো কমলনগরের ওসি সাহেব আর বন্ধু। আপার কাছে পাসপোর্ট দিয়ে দিছি, ওর রবিদাদা আপার কাছে যে গুণে পাসপোর্ট দিছে, এই গুণে তোর আগ খাইছে আগুন শান্তি মতো দায়িত্ব হচ্ছে। সাআউইনা জাবালিও সিমুনি মিনাল মায়। আয়া সিমুনি, হ্যাঁ আপা আল্লাহ কলা সিমালিয়া মাবিন আমরিল্লাহ। আজ যা শাসাল লাগে, আজ যা 5 আগস্ট কেউ ব্যস্ত না। তখন তিনি বলা রে বড় আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করেছে, কি খাবে কেন ফলাতে পারবার ডাকো? আল্লাহ আমার সুস্থ মায়া লাগে তো। আর মাহমুদ আল্লাহকে চুপ করো, লাইসে বিরাহানিক, এত তোমার পুত্র এত সন্ত্রাসীর লোক আমাদের ডাকায়। নবীর হলা হয় লাভ হয়েছে নি? কথা কয় লাভ হয়েছে নি? আবার নবীর ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ আল্লাহ কইতে আছে সকালের আগে আগে রাস্তা মাপা, পিছে তাকাবেন না। পুরা ইটালি একদম ইডেন সাগর, এই দেশটা সভ্যতারা ডুবাইলেন যে কাল পরশু আগুন লাগছে লস অ্যাঞ্জেলস আমেরিকা, হযরতুল আল্লাহ আমেরিকা শরীফে। ভালো লাগে একবারে হাতে রে জো বাইডানে রে লস অ্যাঞ্জেলসে রে শেষ করে দিয়েছে রে। হেলিকপ্টার দিয়ে আগুন নিবে তো জায়গা তো চলে যাবে বাংলা। ফিলিস্তিনের আর ভাইগুলো 90 বছর মারতে আছে, কাশ্মীরের ভাইগুলারে মারে, আরাকানের ভাইগুলারে মারে, তাম পৃথিবীতে মুসলিম মিল্লারে মারে। ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগাইয়া তারা সুখ খাইতে আছে। আল্লাহ আল্লাহ শাহানু খোদাই আগুন লাগাই দিছে, দাবানল লাগাই দিয়ে পুরা লস অ্যাঞ্জেলস বাড়িঘর শেষ। একটা বাড়ি করতে কত কষ্ট যারা করছে তারা জানে। জীবনে কোনদিন বিল্ডিং করিস না, আমার বউয়ে হাম দিই ধরাইছে শেষ। আর আরো 10 বছর বেশি পাইতাম, মনে গেছে। শুধু বিয়া করবি, আনন্দ করে যাবি, আবাদত করবি, একামতের দিনের কাজ করবি, দরকার নেই বাড়ি ঘর, শেষ হয়ে যাবি। যারা বিল্ডিং করছে ওয়াজ তো মুখস্থ, যারা বাড়ি করছে তারা জানে এটা 2% লোকে। মরণ মানে তোর মরণে জীবন, জিন্দা মরণ। শেষ করে রাত জোগালি দর লাগবে।
আইসি রাত সকালে শেষ করি আইসি এই অবস্থা গায়ের মধ্যে হতে হতে ঘুম গেছে। ঘুমাইনি রে কথা কেনা ঘুমাইনি। তো নবীর ওয়াইফ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিয়ে করে প্রেম করছে পড়ানো হয়। নবীর ওয়াইফের দিকে চায়, ডার্লিং আইও না, দেশ তো উল্টাই দিবে। বারবার ওয়াইফের দিকে চায়, আল্লাহ ফোন করছে লোক তাহলে এটি চলে তো বোকার আল্লাহ শখের মতো বলছে টুকরা বউ আমি তো জানি আল্লাহ আপনার আজমত, দেশ তো উল্টা লেগে জিবিল আমি তো আজকে ব্যাটার করে দিয়েছে দেশের নিচে ত্রিপুরার দেশ আসমানে উড়াই আসার দিয়ে বলিয়ে দেব আর পড়ানো আর ইয়ার বললে সে তোমার কোরআনের দুশ্মন অধিক দুশ্মন, যার লাই লাইল্লাহ নাই সে তোমার আহাল হন। বারবার তারও রিকোয়েস্ট করবা আমি তোমার নবতী কাটিয়ে দিই নাউজুবিল্লাহ আমি করে দিই থাক তোমার কি দরকার। আসলটা ডাকাত এই ডাকাত হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি কত বড় সন্ত্রাস, হাতে মূর্তি কমিটির মহাসচিব, হাতে মূর্তি যিনি ভাঙবেন এই দুনিয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ মাতার মধ্যে মূর্তি উঠেছে এক এই কিতা কয় এক খানজি রামদয়াল বাবার বিসমিল্লাহ উনি পরে তোলা যায় মূর্তি রশিদি বাঁধতে চাই বাজার হয়ে গেছে কোনরা আপনার জিরিও ভাঙি গেছে এমনি নাই এবার এটি মানুষের কি রে আজরে হতো আসিলাম তো দাদা কত তো কোথায় দিয়ে অবস্থা খা ওই দাদা কোথায় নিয়ে রশিদি নাম দিয়ে ছিলাম এটি একটা গাত উড়ি একটা উড়ি গাত উড়ি মারামারি করে ভাঙি গেছে। তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফোলা ব্রেক, তুই তো বেটা একটা বিএপি লোকের ফোলা, তুই ইচ্ছে বেকুবকা জ্বর পদার্থ বলি একটা মারামারি করি, তারপরে এই ঠ্যাং ভাঙে কান ভাঙি এলে কান চলা হয় পারবে। আমি পথে আর বেকুব যারা হইয়া জ্বর পদার্থের পূজা করে আবাদত করে এই কিন্তু আরো বেকুব কমিটির মহাসচিব বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট অভাব। এবার রামদায়ের কৌমা খাইছে হামজে আইসে মূর্তি আনি তুইছে গরু গরুর কাছে আজকে লাগাই দেখো হুতরে বেচা কেনা কিরকম হয়েছে নাকি বেশি জিরানি খাইছে সেই শব্দে ওই রাখছি গরু গরু তোগা দিছে তোগা বেচা হয়েছে চাল তাতে বেগুন মূর্তি ঠিকই আছে গরুকার আপ নাই কল্লা নাই গেড়ি ভাঙা ঠ্যাং নাই কিনা নাই ভাঙা কিনে হুতে অবস্থা কার আব্বা এডি রশিদে শাসা লেগেছে কত মাথা ফুল এডি নিজে ওগার যোগ্যটি ঘুষাঘুষি করে ভাঙি গেছে। কি তারা জ্বর পদার্থ কেন মারামারি করে আব্বা তাইলে জ্বর পদার্থরে আপনারা জীবিতরা কেমনে পূজা করেন প্রতি বেশি কথা কষ্ট নাই কোন কথা এই নবীর আব্বাই বাচ্চা নিয়াতে তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তোমার সব বরবাদ। ইমানের মতো ধন আর এর মাঝে করি তো না কমা কমি লাগছে, এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এক পক্ষে কাফেরের শক্তি আবু জাহল ধরেন। বালা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন যা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক এসে করে তোলা জিহাদের ময়দানে লোহার হেলমেট পরিয়া লোহার জামা পরি নবীর কাছে আয় কই নবী ও নবী আমি কাফের হইয়া আইছি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই, এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে নবী, আমি ঈমান আনবো আপনার তলে থাকবো। আগে কি ঈমান আনতাম নাকি কবাকবি করতাম, মারামারি তো চলতে আছে, নবী প্রচন্ড লড়াই। নবী আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো তারপর জিহাদে শরীক হলো, জিহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জিহাদের ময়দান থেকে লাশ নিয়ে দেওয়া হচ্ছে জানাজার জন্য। নবীজি কয় সাহাবীরা তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পেয়ে গেল বেশি। বলতে পারেন আফসার হিসাব
আমরা ঘরে রাতে এসে ওয়াজতে শুনান। এটি কত পাইলেন? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। আল্লাহু আকবার। হাদিস নম্বর 2808 সহিহ আল বুখারী। আউলিয়া কেরাম সকল মুসান্নিফ বলতে আছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতাদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচের জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের দাগ নম্বর দিয়ে হাদিস নম্বর দিয়ে বলতেছি। তাহলে দামে কি? ইমান। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর থাকলে পরীক্ষা না দিলে অটো পাস। কি পাস? করোনা বাইসাবের সময় দিছেনি পাস, এবারে তো অটো পাস দিছে। হযরত সরকারে কয় সিলেট বন্যা, হযরত সরকারে কয় পরীক্ষা যা দিছ দেখো খাচ্ছে অটো পাস। কি পাস? অটো পাস। তো বন্দারা রে, যদি ইমানটা নিয়ে থাকতে পারস, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। প্রিয় বন্ধুরা, একটা মজার আয়াত শুনেন। সূরা নাহলের আয়াত নম্বর 106। কয়শো 6? 106। আর জোরে 106। একদম 106। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মজবুর হইয়া বিপদে পড়িয়া কুফরি বাক্য গ্রহণ করে, তারপরে তার কলবে ঈমান আছে, মায়ের সরে ঠিক থাকতে না পারিয়া মুখে মুখে কুফরি বাক্য বলে, আল্লাহ কই ব্যক্তির অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করে নিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরি, সে ব্যক্তি মুখে বললেও না হবে না, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর গজব, আর তার জন্য রয়েছে পীড়াদায়ক মহাশাস্তি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কথা কি বুঝছেন? আপনি কিচ্ছু বুঝেন? ঈমান আনছে উকরিহা মানে কি? আপনারা আয়নাকরণী সৃষ্টি আছে। আরে মায়, শুধু তারা জানে তোর 12 বছর কি মায়ের তারা খাইছে। আমারও তো কবরে মায়ের দম লাগতো না, শুধু ফেরেশতারা যদি অস্ত্রগুলো চুবায় পড়া মানে দেখা সাইন্স স্কুলে লোকে স্টিক রামদা বলে ভাই ফেরেশতা তোরা কিনতে রেডি আর চুপ থাক, কথা নাই, তুই চুপ থাক। আয় তো আধা মরা হয়ে যায় থেকে শেষ। আমি ইনজেকশনের সুই দেখলো, আমার কি হয়, আমার হার্টবিট বাড়ি যায়। তো যদি বিশ্বযুদ্ধ লাগে, বোমায় আপনারা জ্বালাই শেষ করিয়ে দিয়েছে, ব্যানের দিক ঠেকাই গুলি করতেছে, বা এমনি চোখের গাইয়ে চোখ খুলিয়ে না বন্দুকের নলা দিকে। আপনারা যদি কয় তুই কুফরি ব্যক্ত আর আল্লাহ কম, তার ইচ্ছা করলে তুই খেলে আর আল্লাহ 1000 কোটি মানুষের ব্যাগের আল্লাহ বাইরে আরে মার ইচ্ছা। আল্লাহ কয় যদি ইচ্ছে বিপদ পড়ো কোনো অসুবিধা নাই, অন্তরে ঈমান রাখিও, আমি তোমাকে মুমিন হিসেবে জান্নাত দিব। আরো জোরে কষ্ট হয়নি? চলবনি? এখন হন আবু তালেব বলাইয়া নবীর চাচা, এই পোলাটা ইসলামের যে সহযোগিতা করছে, আমার দৃষ্টিতে তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব মানুষ, সব মুসলমান, কাফেররা ইসলামের সাহায্য করে, করুক। সকলের টাকা পয়সা এক পাল্লা রাখলে যা হবে, আবু তালেবের ইহসান ইসলামের প্রতি আরো বেশি হবে। এই যে তোরা এখন এক ব্যাগ এতিমখানা চাল দিতেও কষ্ট পাইছ, এই জ্ঞান ভাই পর্যন্ত ইসলামটা আইতে মদিনা থেকে 6000 কিলোমিটার মধ্যে দিয়ে পাস। এই 1500 বছরে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার হাজার বিলিয়ন 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 ডলার দান করার পর এতটুকু পর্যন্ত ইসলামের আলো আছে। কথা ঠিক কিনা? তুই এক ব্যাগ সাইজ দি ইসলামের আলো তুই জ্বালাইতে রাজি ন, তোরে আল্লাহ রাখতে না, এটাই ফাইনাল কথা। তুই মনে করস এমনি চলিয়েছে এরকম জ্ঞান ভাই, কোটি কোটি জ্ঞান ভাই এই 6000 কিলোমিটারে এই 1500 বছরে জলি উড়ি শহীদ হই
জীবনটারে শেষ করে দিছে। আমি আগেও দেখছি ভাই এই অনুষ্ঠানগুলো করে। আল্লাহু আকবার। তাহলে এই আবু তালেব বলাই গিয়া নবীর যে সহযোগিতা করছে রে, ইসলামের তার অবদান। সাকরাতুল মউতে যখন এই হায়াতার 1 সেকেন্ড বাকি আছে, নবীজি তার কাছে গেছে। তাও হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিব ফাজাআহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা। فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله। এই আবু তালেবের সাকরাতুল মউত আইসা নবীজি তার কাছে গেলেন, যাইয়া তার শিয়রে পাইলেন জাতীয় নেতা আবু জাইল্লা এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে আল-মুগীরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-মুগীরা রে পাইছে। আইয়া নবীজি কয়, চাচা ও সময় তো আমরা শেষ। ও চাচা, বল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে চাচা, আমি আপনাকে জান্নাতে সিল মেরে দেব, সাক্ষী আমি দেব। আবু জাইল্লা শক্তি দিয়া কয়, আবু জাইল্লা শক্তি দিয়া কয় আবু তালেব, আবু তালেব তারপরে তার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও? মরবার আগে দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও? এরপরে আবু তালেবের মুখ আছে, সে বলছে, ও বাতিজা, লাউলা তুআইয়ারানি কুরাইশ লাআতাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি আমারে দেশবাসী যদি শরম না দিত, আমি মরবার আগে দল পাল্টাইছি। দেশবাসী যদি আমারে এভাবে শরম না দিত, টিপ্পনি না কাটত যে আমি মরবার আগে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাংচার, চাকা। এই আবু তালেবের মতো বদনসিবওয়ালা মানুষ আর নাই রে। এতে নবীরে এভাবে লালন পালন করার পরে এত ঈমান আনা তো কি হয়েছে? আন আব্দুল্লাহ ইবনে, এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস, দুইবার আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اهون اهل النار عذابا ابا طالب وهو منتعل بنعال يغلي منهما الدماغ। যখন এই আবু তালেবের আল্লাহ জাহান্নামে নিছে, আল্লাহ আর তো লেগেছে কাটবে বর্জকে আছে, সবচেয়ে কম শাস্তি দিত না, সবচেয়ে কম শাস্তি দিব আল্লাহ এই আবু তালেবের। কেন? কি শাস্তি? তার আগুনের 2 খান জুতা পরে স্যান্ডেল না লাই, এই স্যান্ডেল দিয়ে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উঠরায়। নাউজুবিল্লাহ কর। আজকের ওয়াজ আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, শুধু আপনি 20 মিনিট বসেন। জীবনে এই ওয়াজ আর শোনেন নাই ইনশাআল্লাহ, একটু আমি ঘুরাই আনতেছি। এরপরে বলিয়েন 20 মিনিট পর, হুজুর আপনি আমাদেরকে হাম দিয়ে বসাইছেন, কেন ইমানের অপশনটা ধরছি আজকে? আল্লাহু আকবার বলেন। তাহলে এই আবু তালেব ইমান না আনার কারণে কি হয়েছে? এত টাকা পয়সা দান করার পরেও সে কি সাকা? আচ্ছা, আবু তালেবের একটা এই সম্মান বলি, হাতে যখন নবীজির বিয়ে পড়াইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তো নবীর অভিভাবক গার্জিয়ান, মক্কার নেতা, ক্যাডার, খানায় খাবার ইমাম, কিছু তো কে আবু তালেব হুজুর। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আপনি পরে চলো হুজুর, হাতে খুতবা দিতে আছে, নবীর বিয়ের খুতবা। দেখেন খুতবাটা শুনেন। আবু আলী আল কালি কিতাবুল আমালের 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা। হাতে খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল, জাআলা মিন ইসমাঈল ওয়া মিন ইব্রাহিম ওয়া মিন যুররিয়াতি ইসমাঈল
وجعل لنا بيتا محجوجا وأن محمد بن عبد الله لا يقدر به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا কি সুন্দর খুতবা হাতে দিছে আবু তালিব হুজুরে বিশ্ব নবীর বিয়ের খুতবা তার হাতে বলছে কি আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা আল্লাহ কার তাহলে বুঝা গেল এত বহুত আল্লাহ ওয়ালা তারপরে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি থেকে আনছে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে সেই আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে গিয়াস ভাই আফসারি ভাই সব ভাই ফেল আগো মক্কাতে আইয়ুন লাগবে জালালানা বাইতান মাহজুজা 4 নম্বরে হাতে ক এ ফলা আবু তালিব দা ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীতে যত ছেলে আছে যোগ্যতা সম্পন্ন ডকে নকশা তা করে এক পাল্লায় রাখো আর ভাতিজালে এক পাল্লায় রাখো আমার ভাতিজা সেরা আরো জোরে এই আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ তাইলে বুঝা গেল হেতে আল্লাহ ওয়ালা আল্লাহরে মানে কিন্তু সিটিং এর সমস্যা কোন জানেন রাসালাত মানে না নবী রাসালাত মানে না এই আবু তালিব দা আব্দুল মুত্তালিব দা দুটোটার নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলত নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ আসেন এবার আসলো আছে বসেন ধৈর্য ধরি জীবন কাজে লাগিয়ে দেব আর বেশ কয়েকটা প্রশ্ন আসছে এগুলো জবাব আমি দেব ইনশাআল্লাহ আমিন কর আমিন এই নবীজি কর ইয়াতি আলান নাস জামানু ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন আমার কমলনগর আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে তাদের ইমাম মুয়াজ্জিন খতিব সভাপতি সকল মুসল্লি তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না একজনও মুমিন পাওয়া যাবে না কথা কি বুঝছেন নি এই সেই জামানা ওরে হুজুর তা করে কাফের বানাইতো এ দেখেন ইয়ান মুস্তাদরিক হাকিমের হাদিস এরপরে তিরমিজি শরীফের হাদিসে বলেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম কমলনগরে এমন একটা জামানা আসবে যে জামানাতে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো কোনো ফিহা ওই জামানাতে মানুষ হবে ইউজবিউ ফিহা ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওই সময় মানুষ সকাল বেলা প্রভাত করবে মুমিন হইয়া আর সন্ধ্যা ঘুম থেকে উঠবে কাফের হইয়া সকাল বেলা করবে মুমিন হইয়া আর সন্ধ্যা করে তোলা বাজার করে আসতে আসতে সেই ইমান আনা হয়ে যাবে আর সন্ধ্যায় আসার নামাজ পড়বে তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া আর সকাল বেলা ঘুম থেকে উঠবে সেই ইমান হারা হইয়া নবী কি মিথ্যা কথা কয়নি নবুয়তের আগে কইছেনি আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদে তো নবীজিরে আলামী সার্টিফিকেট দিছে আবু জাইল্লারা নিজে লেখছে ইউনিয়ন পরিষদে তো সিল চাপ্পা মারে দিছে নিও তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে তোমারে আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন कमली वाला प्यारा नबी नौ गो सलाम
দাও গো সালাম। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা, কথা কি বুঝছেন? আবু জাহেল নিজে ইউনিয়ন পরিষদ তো নবীজিরে আলামিন উপাধি দিছে। তাইলে কথাটা কিভাবে সত্য হইল? সকালবেলা গ্যাস বাইল হিসেবে নামাজ পড়লেন, চেষ্টা করছেন, জিকির আজকার করছে, পরে তো নামাজ আদায় গেছিল আমার যারা আজিয়া দায়িত্বুল্লাহ হাতের মধ্যে তসবি, এক কলার আর তো যাই তসবি করতেছে, হাই নাই হাতের মধ্যে বালতি বালতিতে আচ্ছু ভাই গেলার মধ্যে মারে কিতা মারে দাদা? হ্যাঁ, ফরমালি কলাতে কি মারে? বেশ খাবার দিছে, যে আমার তাজা গ্যাস বেড়ে গুঁড়া করে গেছে, বয়স করতে দিছে নজরে। এই খাদ্য তো একটু বেজাল খাই, আমরা অসুস্থ হয়ে গেছি। আমার দ্বারা কিন্তু হাজি আতর তসবি। তারপর আরো করে কি কল্লু নাফসেল ডাকাতে লাগিয়ে মাও, কল্লু নাফসেল ডাকাতে লাগিয়ে আল্লাহ এরকম সিটিং আমার যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সারা দুনিয়া খাদ্যে বেজাল দানকারী শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাখি, খাদ্যে যারা বেজাল দেয় তাদেরকে 10 বার ফাঁসি দেওয়ার দরকার। এরা মানুষ না তো, এরা মানুষ না। কত দিক কিন গেছে মুমিন হই, সন্ধ্যাবেলা বাজার তো আছে কাপের শেষ। এর মানে রাত একটাতে তাহাজ্জুদ পড়ছে, এসা জামাত শহীদ পড়ছে, হচ্ছে আর দেখে যে ইয়াদি হতে দোনোকে হান খাইতে খাইতে হচ্ছে, তসবি আর তো হাসছে না, সুবহানাল্লাহ হইতে ঘুমাই গেছে। রাত 3টা বাজে জসিমবাদ দুবার থামা এভাবে জানা জানা বলছে হালের রোগী বল যেন তরি বসে আরো হত্যা করি এসব টাকায় দেবো না, আল্লাহ করে করো আরে কষ্ট দিচ্ছে কাছে অস্ত্র চালাতি যারা কথা একটা বলছি আয়ামের বাতিতে আবদার আছে বুঝতে পারো আমনে বেলে কবে তোলা তো আনি আমি 60 লাখ টাকা আয়ামের বাতি যা একসময় ফেরত হইবে, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 65 লাখ দোয়ান আরো দিলে কোন কথা দিছি তো কথা কুষ্টি গিলে কথা কিটা আমার বুড়িয়া বুড়ি দোনোগা 5 লাখ টাকার বান্ডলের দিকে চাই গেরানো নেই, রাত 3টা 10 মিনিট থাক বাতি যা দিই তো সকালবেলা উঠছে ইমান হারা হয় ঠিক না? এরকম ওয়াদা কালাপকারী বানা হিরি যায় না, সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে যাই না নাই রে। আসেনি নবীজি কেমন করিয়া 1500 বছর আগে কথাটা কইল, ও গিয়াস ভাই এ হাদিসটা পড়লে গায়ের কাপড় ছড়িয়া যায়। ও গিয়াস ভাই নবীজি প্রতিদিন সাহাবীদেরকে 1 ঘন্টা ইমানের ক্লাস নিত। কিসের ক্লাস? আমি আবসারিত করে 20-25 বছর ওয়াজ শুনে আজকে শুধু ইমানের ক্লাসটা নিতে আসি। তোরা আস্তে আস্তে উড়ি যাচ্ছে বুঝলি না, আজকে যারা বয়ানটা শুনবি আর 10 মিনিট তোর পরিবেশ ঠান্ডা হয়ে যাব, তুই মনে করবি জীবনে আফসারি ভাই থেকে শ্রেষ্ঠ একটা লেকচার আজকে পাইলাম। তুই ভয় 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 10 মিনিট ভয়, তোর জীবনের মোড় ঘুরিয়া যাইব। পড়ি আমরা আমিন। ইবলিস এই মূল আলোচনাতে ঢুকছি এখন। আমি ইচ্ছা করে স্লো করে দিছি, কিছু কাস্টমার চলে যাই আমরা রাখবে কাপচাপ করে এটা ওয়াজ গুলো দারুন নাজাব তামের মিলে ফেরা ভর্তি পরীক্ষা নিয়ে ক্লাস করা বল আড়াইয়ে 10,000 20,000 এটি তো 120 জন ভর্তি করে। এখন আপনার এই সিস্টেম করিও, এমন এমন আলোচনা লইও যাতে অর্ধেক যায় ঠিক নেই, জানার দরকার এত ছাত্রের দরকার নেই, মোবাইল ফোন ছাত্রের দরকার নেই, খারাই খাইটা ছাত্রের দরকার। আর যারা মাত্র ছাত্র মাহফিলে দান করে না এই সমস্ত ছাত্ররা মাহফিলে না আসুক, এটাই আমরা চাই ঠিক কিনা? যারা দেখে এই বুড়া মানুষগুলো বলেছে কত আগে আছে আল্লাহ একবার ঠিক নেই, এগুলো আসলে আজনি না। এবার ইবলিস টেবিল থাবড়ি আল্লাহর লগে বার্গেনিং করে,
ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি বনি আদমকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করব। অবশ্য কয়বার কইছি? কয়বার? কোরআনে কোথায় পাইলাম আমি? চাইবার অবশ্যই। ইন্নী অর্থে তাকিদ, মুসাফাকিদ কইল লা উবাউবিয়ান্না, লাম তাকিদ বানুন তাকিদ সকিনা, আজমাইন লফজান তাকিদ, তাকিদ দি বলতেছে চাইবার। ও আল্লাহ, গিয়াস হুজুর আর আফসারি হুজুর কেমনে জান্নাত চায়? আই চাই লইব, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে নিছাড়বো, পথভ্রষ্ট করবো। তুই যেদিন মারা যাবি, আসলে আসবে ঢুকে গেছি, তুই যেদিন মারা যাবি, হয়াত তোর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 6 জায়গাতে রুডা ব্রেক দিব, ফিডি তোরে আসবো, পায়ের পাতা তো ফিডি আলাইসাল্লাম সাকরাতুল মউত দিন, এই 4th জায়গাতে ব্রেক হইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিন তানজুরু। এই কণ্ঠনালীতে রুড আসলে তুই সব দেখবি। তোমার চক্ষু হয়ে যাবে রাডার। মোবাইলে যে তুমি সারা ওয়ার্ল্ডের খবর লইতেছ এইভাবে। ইবলিস দেখবো যে জ্ঞান বাড়িতে বহুত ভুল করেছে, সে তওবা পড়ে ঠিক হয়ে যায়। এখন তার রেজাল্ট শিট লিখতেছে এবার তারা জান্নাতি না জাহান্নামী। এই শেষ সময় ইবলিসে আপনার ঈমান লয়ে যেতে গেছে। এই ওয়াজটা কইবার না মূলত আমি আজকে বসছি। আমিন কও। হয়াত কয় সেকেন্ড? এই 1 সেকেন্ড তোর ঈমানটা লয়ে যাবে। আফসারি ভাই নেতার ঘরে থাইল্যান্ড লয়ে যে জেনাবে বিচার করেছি, আবার তারা তওবা পড়ে ঠিক হয়ে যাবে। চুরি বাটপারি করেছে, জিনা করেছে, বহুত খারাপ কাজ করেছে। এখন তারা যদি এই মুহূর্তে ঈমানটা নিতে পারে, ঈমানটা যদি এই মুহূর্তে নিতে পারে, তাহলে সে জাহান্নামে যায়, আমার ঘোষণা ঠিক থাকে। তখন আপনার তো জীবনে সাকরাতুল মউত চলছে, কষ্ট আরে পর 10 বছর 12 বছর তুই সাকরাতুল মউতে আসত, প্যারালাইসিস রোগী, পরে তো না বাসের তলে তোর মাথার মগজটা ভাবে গেছে। এই রূপ অন্যরকম আছে যে আয় করে রিমান্ডে তোকে আসত, মগজ অর্ধেক ভাবে গেছে, কেমনে তুই রিমান্ডটা রাখবি? সেই সময় ইবলিস তোর আব্বা আম্মা শুরুতে কবর তুড়িয়ে আইব, বুঝার আর কি তাহলে হুদ তোর কষ্ট মা গো, মা মরে গেছে তো মা, আমাদের কতুর গেছে আব্বার তুই সাকরাতুল মউতে আসত কে? ও মা, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলিস না। কি লা ইলাহা ইল্লাল্লাহ? ইসলাম বুয়া এটা জ্ঞান শুধু ওয়াজ করি, তোরে সাইয়্যিদ সাহেবুদের এই ওয়াজ করি, বুঝতে পিছা কমা আমরা কি তা করবো? ইসলাম বুয়া এই যাচ্ছে আয় তো মানো হ্যাঁ, আই কবর তুড়িয়ে আছি আব্বা, খুদা পিছা মানুষ ইসলাম বলতে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে মা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না, ইসলাম বুয়া। এই হয়াত কয় সেকেন্ড আছে? 5 নম্বর স্টেপ এখানে আইব। এই আলাজিবের মধ্যে রু আই 6 নম্বর স্টেপ হইল নাকে নাকাত দাও। কয়না তোরে এমন কন্যাই নাকে নাকাত দাও মানে ছাড়িয়ে। এই সময় এই যে আপনি ইমান হারা হয়ে গেলেন 1 সেকেন্ডের ভিতরে, এবার বুঝতে পারবেন ইবলিস পত্তাকুলি পোশাক খুলি কেউ ভাই আফসারি ভাই দিছি তোর জীবনে শেষ করি আইয়াম ইবলিস এত চাইতে যাইতে তোর দিকে বেট কাট। তখন তুই ফোন দিবি আল্লাহরে, রাব্বির জিও লাআল্লি আ'মালু সালিহান, আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন, আমি ঈমান আনবো আবার। আল্লাহ কয় বান্দারে সময় তোর আর নাই। এই 6ষ্ঠ স্টেপে রূহটা ভাই পেরবার সাল্লাল্লাহু নিষ্ঠুরের মতো ওয়ান্নাজিআতি গারকা, এমনি পর্যন্ত আপনি রূহটা টানি বার করে দেবে তোরে। এই সময় কেমনে তুই ঈমান রাখবি? মজার কথা যে আল্লাহ আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হাদিসে করো রিমান্ডে নি সাসাতে ভাষা শুরু করে রূহ বার করে। নবীজি কাঁদে দিছে দেলওয়ার ভাইও, আজরাইল রে কইতে আছে, আজরাইল রে তারে কি তারে করছে? আজরাইল কয় নবী ও কিচ্ছু করতেছি না, কত আর হারিয়ে গেছ। নবী আর কিচ্ছু তো পেলাম না আপনারে। নবী লক্ষ লক্ষ পয়গাম্বর ওলি আফতালের রূহ আমি যেভাবে নিছি তার চেয়ে সহজ ভাবে আসামের শয়তানের রূহটা বার করিয়ে তুই আর রূহ টানা বন্ধ করতে কিতা করছো তার হিটা কম। নবীও শাহাদাত আঙ্গুলিটা আমাদের এই বুকে কোন রকম আমি রাখছি, শাহাদাত আঙ্গুলি শুধু একটু টাচ করার কারণে যদি এত কষ্ট হয়, আমার মনে হচ্ছে 7টা প্রকাশ পঞ্চমী তুই আর কুলজা মাইতে 7টি আর কুলজা ভাঙিয়ে এলাছে। আমার কমলনগরের মানুষ গ্যাস ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন মানুষগুলো বুড়া মানুষ রোগে জর্জরিত 4টা অপারেশন
তারা এই সাক্ষাতুল মউতের সময় কেমনে তারা ইমান রাখবো? আমার গরিব দুর্বল উম্মত গুলা নবী হচ্ছে সহজ কেলাস আর নাই। এই যে তোর মাথার ভিতরে ঢুকাইলাম ইমান হারাতে সর্বহারা সে, এখন থেকে মন দিতে আল্লাহ রে বারে রাহি শেষ মুহূর্তে আমরা ওরে মোহাম্মত করে মনে করা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন থেকে মন দেন। ওয়াইজ ক্বালা লিল ইনসানি কুফর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো, সুরত ধরি আসে কুফরি বাক্য গ্রহণ করলে আবার হাসতে যাইতে কয় আয় তোরে কইলে কইছে আর কি, আয় তো সন্তান পেতে তিন দিন এমন ক্ষতি আপনার করবে যে ক্ষতির আর কোন সহসেজদা নাই। সূরা মুমিনুনের 2টা আয়াত শিখে দিছে আল্লাহ। এই সময়ের জন্য রেজাল্ট শীট যখন প্রস্তুত হবে, এই নামাজ কালমা রোজা হজ যাকাত এগুলো কোনো কাজে আসবে না। মেইন কাজে আসবে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কাজে আসবে মেইন ঈমান, তারপরে অন্যগুলো কাজে আসবে নামাজ রোজা হজ যাকাত। ঈমানকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে সেভ করুন। আপনি ওই সময় বাঁচার জন্য ফেতনা থেকে বলবেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আমি হে নবী আপনি বলুন আমার রব আপনার কাছে আমি ইবলিস যে ওয়াসওয়াসা দিবে সুরুত ধরব এগুলা থেকে পানা চাই। সাকরাতুল মউতের সময় যা আসবে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, সে যেগুলো হাজির করবে মউতা আমার নেতা আমার আম্মা এই সমস্ত সিটারি থেকে আপনি আমাকে সেভ করেন। কে শিখে দিছে? আরো জোরে। আরো এক মূল্যবান কথা নবীজি বলছে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মনুষ্য রোগীদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা শিখাইবা। সেই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে জান্নাতি। সুবহানাল্লাহ। আইসিইউতে নিলে ভাবি আপনার আম্মা সে কেউ বিপদে দম টানাটানি করে, তারে বলবেন মা গো মা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আব্বা আপনি আমি গিয়াস সাহেবের আব্বা, আব্বা আপনি ইমান করলে জানবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে করে দিলে এই সময় ইবলিস তার ইমানটা নিতে চায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিলে সে জান্নাতি। সে পরিবেশ তো নাই, আমার কাছে মত লাগলে কুমিল্লা যে পিকআপের সামনে গিয়াস ভাই আইতে দেরি হইলে বড় বইনে আব্বা তো দম টানাটানি করে এইভাবে বিলাপদারি কাছে আহা ভাই তোরে কইছিলাম আফা মাদ্রাসা তো ছুটি লই আসি আহা ও বড়টা ভাই ও বড়টা ভাই কিতা সাইতে আইছে লো ভাই গো মোতারে কি করে দম টানাটানি কাঁদা শোনে কলমা বলি যায়। তুরস্কে ভূমিকম্পে বলা আপনার টিকটক ভিডিও তো দেখছে এত বড় বিল্ডিং এর তলাতে পড়ছে সাফা বলা আব্বার আব্বা খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা খোঁজের মধ্যে বিল্ডিং সাফা বলছে আব্বা আব্বা কাঁদি কাঁদি কে হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করছে হুত্রে লক্ষ্মীপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইলে কেরাম দিত তোলা দিব বিল্ডিং তোলা দিলে তুই 22 ফিট 5 ঘন্টা লাগবে 10 ঘন্টা লাগবে আয় কার দিলে তোর পরিচয় চলে যাবে আব্বা রে। আর ভূমিকম্প যদি তারা পড়ে মরে তো কে আর আগে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি পড়তি আর আব্বা তাহলে তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন এই ভিডিওটা তুরস্কের ভূমিকম্পে কারা কারা দেখছেন এই ভিডিওটা? আল্লাহু আকবার। এই ভিডিওটা আমি কয়েকবার দেখছি। বলা কয় ইয়া ভাই খোঁজ নে আব্বা আরো ধরেন না আব্বা আমার কলিজা তো শেষ হয়ে গেছে আব্বা। কত ভয়ঙ্কর অবস্থা, লস অফ জেলস যারা আগুনের ভিতরে পড়ে গেছে আমার ভাই বোনেরা, তারা সামনে বিপদ কারে কর বিপদ তো বড় অল্প সময়ের ভিতরে বিপদে পড়ে যেত না তোদের শেষ আর আল্লাহ তোদেরকে আর কত সুযোগ দিব, আর কত হয় গৃহযুদ্ধের ভিতরে পড়বি নয় ভূমিকম্পের ভিতরে হইবি যে কোনো একটা মহা মুসিবতের তোদের জন্য অপেক্ষমান মানিয়ে দেবো মানুষ, আর একটা মানুষ থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে কি সর্বাগ্রে কি আমাদের ঈমান কি কি রক্ষা করতে হবে? আরো জোরে এই ঈমান ইবলিস সূরা চিন্তা করব।
আগে ডগিতে দাম চুরি হইতো, কি চুরি হইতো? এখন যদি চোরারে বেকু দিয়ে ইয়ে কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে ইয়ে গোলার ভিতরে বলি দেন বাজিতে এখন গোলার দাম চুরি করি এখন অপডেট করবো নি, এতে দাম চুরি করতে হবে। আর যদি এতে দেন অন্ত চোরারা করো হদাইলে মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেনে এত চোর হয়, এতে মরহম এলে মোবাইলও নেয় না, গ্যাস বাইরবো আফসারি বাইরবো, কত সুন্দর অতি বেশি সোনা পত্রিকাও চান, এতে আর স্বর্ণ চা বোধ জ্বালায় তো চুরি করতে মাসি আফসারি বাইর বোধ থেকে চাই কিটা বই বই তিতে হয়ে গেছে। আর যারা আরো কিছু বালার চোর আছে এরা ব্যাংক গুলো চুরি করে, ডাকাতি করে, ব্যাংক গুলো দেউলিয়া করে। আজকে নতুন চোর আছে বড় চোর, তারা ডলার গুলা সুপার ডলার বানালো। এই টাকাতে একটা নম্বর আছে এরপরে 352333 মানে শেষে 58, এটা 50টা সিগন্যাল আছে। এই টাকাটাতে এইটা কানা ধরলেও বুঝবে এটা অরিজিনাল টাকা। যদি সব সিগন্যাল ঠিক থাকে এটা কি নোট? অরিজিনাল, আসল নোট। আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে এটা কি করবো? ফেক নোট বা জাল নোট। আর এই নোট এইটা যদি 10 কোটি ছাপাই দেয়, একই টাকা শুধু এই 18 নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোন মেশিনে দেখতে পেতে হবে। লাকসাম সাড়ে দিছি এটা 1000 কোটি টাকা, সেম নম্বর টাকা কিন্তু অরিজিনাল। এটার কি নোট কর না জাল কেন? নোট তো অরিজিনাল, নম্বর একটা। এটারে কেবল সুপার নোট। কি নোট? সুপার নোট। এই ইরাক 91 সালে হামলা করার আগে ডলার সুপার ডলার ছাড়ি দিয়ে সব সম্পদ গুলো লেগে গেছে আগে। এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে। সারাদিন মিরিক ফিল্ডে কাম করে 600 আমেরিকার অস্ট্রিয়া, আমেরিকার তাহলে হাসলিয়া তারা সিস্টেমে সাফাই দিয়ে দিলে তো আমরা শ্রমটা লই যাবো। এই পৃথিবীটা আষ্ট্রিয়া নগরে কন্ট্রোল করতেছে জো বাইডেন বাই সহ। এই সুপার ডলার গুলা তারা ছাড়া কেউ জানে না। এই জন্য ভ্লাদিমির পুতিন হযরতুল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ হাদাদেবাহুল্লাহ তাআলা আমার মাইশা কইতাছে রো ডলারের রাজত্ব শেষ করে দেব, কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো। জো বাইডেনের রাখো আগত নিয়ে আসো দি জয় বাংলা করো, তাহলে পৃথিবীতে পরমাণু হামলা করে পৃথিবী রাখতে হবে। মেইন শক্তিশালী হচ্ছে এখন কারেন্সি, এই মুদ্রা। কথা ঠিক কিনা? ইবলিসের কাছে তোর হক জাকাত ইসলামী আন্দোলন এত কাছে 2 পয়সা দাম এতে বই দিচ্ছে কতক্ষণের লাই, ওই শেষ সেকেন্ডের লাই কতক্ষণে আফসারি বলবো। কারণ সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা জান্নাতের পোশাক লইয়া আইছে, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় টপ করে পরিমাণটা লই দিবি, তো তুই ইমান কেন্দ্রে রক্ষা করবি। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা উল্লারা রে, ও সোনা মেয়ারা রে, তোরা ইমান ভঙ্গের কারণে শিখলা না। ইমান ভাঙারও তো কারণ আছে। তোর যে ইমান ভাঙি দিয়েছো তোর তো খবর নাই। তুই খবরে নামাজ গল্প হলো ইবলিসের কাজ মারতেছ, তুই আর পার্টি চালা দেখি কর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইমান ভাঙের কারণ 10টি। কয়টি? 10টি। আরো জোরে। 10টি। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30 সেকেন্ড। আর বাইতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্ব নবীকে শেষ নবী মনে করেন? না। ইমান পাঞ্চা, ইমান শেষ। আপনি আবু তালেবের মতো হয়ে গেছে, তাহলে সবচেয়ে সেরা ধর ইমানকে সেভ করতে হবে। ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর, যে কোনো সেক্টরে কুফরি করা, আল্লাহর বিধানের আহকামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে কি? আল্লাহর কোন ক্ষমতার সাথে অংশ স্থাপন করা।
জ্ঞান ভাই ফোন দিল, আফসারি ভাই আমার একটা দোকান আছে, পরে চললাম নিজের টাকা পুঁজি নেই, আমরা 50 লাখ টাকা দেন মাল উঠাই। তো বছর ভাই কইলো, আল্লাহ আবুল বছর কইলো ভাই আয় তো আসার কে আয় কিছু কিছু সময় দিও আমনে, ঠিক আছে গ্যাস বেরিয়ে এবার বিনিয়োগ করেন। 3 জনে মিলে ব্যবসা শুরু করছি। এটারে কি কয়? বাইয়ে মশা দেখা। আল্লাহ তো কোনো হুঞ্জির অভাব নাই, আসেনি? বিদ্যার দেবতা তুই রেখছে সরস্বতী দিদি, হযরত সরস্বতী হুজুর নেই, এমনি হংসবালা কাঁদিয়ে সাদা কাপড় পরিয়ে পড়ি বহে পড়ি বলে বিদ্যাতে আলিম এগুলি আলিম নাউজুবিল্লাহ। আর বিপদ আপদ মুসিবতের দায়িত্ব দিয়ে রেখেছে আল্লামা হযরত লোকনাথ বাবা, নাউজুবিল্লাহ। কি বাবা? বাবা এমনি ঠ্যাং ভাঙে লাল শালু ভরি এমনি রয়েছে মোসে আবদা নৌকা তো লম্বা, লেখা আছে বাবার মাথার উদ্দি, রনে বনে জোপে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে পড়িবে, লস এঞ্জেলে আগুনের মৃত্যু পড়লে আমার নাম স্মরণ করিব, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বাবা কেন বলছে? নকশাইয়ের বাবার কত লম্বা, দেখছো এই মূর্তিটা? হ্যাঁ দেখছো তুই আব্বা কেন বেশি? আল্লাহর সাথে কোন সেক্টরে শিরক করলে ইমান হানা হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, কলিজার ভাইয়েরা ইন্দোনেশিয়া গেছি, 2-3টা মন্দিরে গেছি, গেলাম পূজা টুজার মধ্যে কিরকম খেলা। আর 15 মিনিট জন একত্রে দোল তবলা চালাতে আছে, কারো হাতে কাঠ, হাতে গান নাই, গান আরো আছে তাল, কিন্তু ঠিক আছে বাড়ি ডুগা লাগায় ভিতরে বাড়ি, আরো আছে কেউ একটা লাগাই, কেউ হারমোনিয়াম পেড়ে, কেউ বাঁশি বাজায় একসাথে শুরুতে কোন সুর শব্দ নাই, শুধু এটা সুর এভাবে উঠে বাঁশির বাড়িতে হা 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 আমি বার হইতে কাইলাম তাগর দিকে চাই, চোখের পানি আমার পড়লো ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাইকতে। আল্লাহ এই মানুষগুলো তোমারও চিনলো না, তোমার প্রতি ইমান না আনার কারণে আজ তারা জাহান থেকে চলে যাবো। আল্লাহ কেমনিও তুমি জানাইবা জাহান নামের আগুনে। কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে না। উনি সর্বশক্তিমান অল সেক্টরে, তার কোনো মন্দির লোক বলে কিচ্ছুর অভাব নেই। আমার বাসার কাছে তো মন্দির আছে, শাসন করে 3-4 বছর আগে মাঠের থেকে আয়টা পাইতে এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, দারুণের প্লুরাল নম্বর দারুণ, শুধু এস লাগাই দিলে হয়। এটা দ্য গ্রামার অফ আফসারি। কেমন তো গানটা এইভাবে দিতেছে, খুব সুন্দর কথা মানো। এ দেহ পছা দেহ গৌরব কিসের হয়, ও তো মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পছা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা, গভীর রাত্রে সুরটা কত সুন্দর লাগে। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর।
শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিস বাদি যে রোদের বাদি বাদি হয়ারি গরি Creation will be the last event. You will be see the verse we run away with their hearts and living but we fly away and we not be caught. If you die at night in the morning, we say die still. And all you thieves we say, everyone we say son and daughter, this body is no longer tasty. This body is eroded body brother. Oh yari gori. কি সুন্দর কথা বলা। আমি গুগল শরীফ সাহায্যে ছিলাম গানটা লিখছি কি গাইছে কোথায় দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী সুন্দর কথা বলা। আমরা বলি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দেহ পৌঁছে না, নবী ওলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না, মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আম্বিয়া। আর কিছুদিনের জন্য যদিও এই বডি পৌঁছে গলে তারপরে আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জন্য সমৃদ্ধ দেখো অরিজিনাল করে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে ফেরত দেব, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি পৌঁছাবো। তাহলে যারা শিরক করতেছে ভুল করতেছে, আমরা শিরক করব না, যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ইমান হারা হয়ে যাবে। নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলা সব মতলব সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আসেন আমার নেতার আদর্শ করে তোলা সাথে মিছিল দেয় ও মবের সৈনিক খাও কিতা করো এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইমান পাঞ্চা ইমান পাঞ্চা নেতার আদর্শ করতে যায় তো ধর্মনিরোধ হ্যাক্ক বানাইছে। ধর্মনিরোধ হ্যাক্ক মানে কমলনগর উপজেলা 10টা 7টা চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেমকক নর্সকক আরো কে কে আছে উর্দু উলছট কে আরো ক্রস অক্টোবিয়ার হিল উস্কার মেকুলা সুজুর। আর এই 10টার আগে এদিকে মসজিদ মাদ্রাসা তালা আটকাই কোরআন সুন্নাহ লাইনে আটকে রেখেছে। এই ধর্মনিরোধ হ্যাক্ক বানাইতে আছে। ইমান থাকবো নি? আমরা কোন পক্ষ? ধর্মপক্ষ। কই পক্ষ? আমরা নবীর পক্ষের লোক, আল্লাহ পক্ষের লোক। এক এক কমলনগর বাইলট স্কুলে জানা যাতে বাতিজা বক্তৃতা দিব হাজার হাজার বক্তরা আছে বাতিজা বক্তৃতা দিব হাত কাকা কেমন আছিল? সবাই তো ভালো। আমার কাকা কেমন? সবাই খুব ভালো আছিল। আল্লাহ জানা যান পাশে দিয়ে আপনি কালে রং চায় তাহলে তবু কমলনগরী চলে। এক সোনারে কত হাজার সোনা বালা কছে এত তো ধর্মনিরোধ হ্যাক করলো কথা ঠিক কিনা?
আল্লাহ কয় তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আমি আল্লাহ ষষ্ঠ বিচারকের বিচারক নয়, তাহলে আমি বিচার কিটা করলাম? তোরা তো সুরে মিলে গেছ, ঠিক না? একদম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে ওই ইমান ফানসার ফানসার ফানসার, ঠিক না? আর অনেক মজ্জানা বাচ্চারা আছে, আফসারি ভাইয়ের ওয়াজ সেরকম হয়েছে, দারুণ ওয়াজ, কিন্তু ওয়াজের ভিতরে মিয়াল আজম কিতা রাজনীতি করে কেন? দুই বুড়িকে কাল্লা ফজর ভরি ভরি ইসুবে চা দোয়ানো করবো, গল্প করবো, ওয়াজটা ভালো হয়েছে, গ্যাসের বক্তা ছয় ঠিকই আছে, কিন্তু আমি এইটা কিতা কর ইসলামী আন্দোলন করণ লাগবে, একামতের দিন করণ লাগবো, কোরআনের বিরুদ্ধে সংসদে পৌঁছাতে কিছু কথা কেন এইভাবে চলবি কি দেশ চলবো নি? তারপরে এটা বলতে কথা হইলো আড়া হক আল্লাহ ভাবে চলিয়ে নামাজ জিকির ঠিক আছে, কি দরকার আড়া এসব কাপসাপ করবার নাই। এরা কি মুসলমান জানে? এদের বিয়ে কি? ওদের বিয়ে হচ্ছে আল্লাহ মনের জন্য কোরআনের আইনটা বাস্তবায়ন করবো। নবীর সমাজে জিনা হয়েছে, সবুজা সারমিনা জিনা করছে, নবী আইন বাস্তবায়ন করে দিছে। লক্ষ্মীপুর কোর্ট থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে ডাইরেক্ট দণ্ডবিধি কার্যকর করছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারিরে হাতর মারি উড়া লাগবে, গ্যাস অব্দি বাইসব হাতর মারবো, যদি হাতর মারতে গ্যাস মায়া লাগে। জীবনে কত সবেলা আফসারি ভাই আমার রান্না খাইছে, আমার ওয়াইফের হাতের রান্না কেন্দ্রে আমার বাইরে হাতর মারি। আল্লাহ ডাক দিকে সুরা নূরে, এই গ্যাস অব্দি তারে হাতর মারতে যদি মায়া করো, আমার দণ্ডবিধি কার্য করে, তোমার ইমান লাখ খুলি গেলাম। কে কয়? এখন দেখা আল্লাহ আচ্ছা কর, কে কয়? আরো জোরে। মক্কাতে 13 বছর নবী ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হামদাম তাওহীদ। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? ইউনিয়ন বোর্ড চালাইছে, নম্বরগিরি করছে, এমপিগিরি করছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, ছিল নি আইন মন্ত্রী ছিল। হুজুর বলতে পারেন আফসারি ভাই নবী কেমনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল? নবীর ক্লাসের ছাত্র নবীর জীবদ্দশা 554 জন মারা গেছে, এরপরে নবী কবর দিছেনি। কোনো করে কবর দিতে, কোনো উপরে দি সেলট দি উপরে রাইট দিয়া তরবারি ধরছিনি, দিছিনি। আর এক মুক্তিযুদ্ধের কবর দিতে যাই, উপজেলা প্রশাসনে তো হিসে যাও, তাহলে মাফা গেলাম। এবার কিতা পুলিশ করতে বলে না এটা জাল নোট, কি নোট? চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি। নবী তো কবর দিতে দেখাই দিছে, এইভাবে আমার উম্মতের কবর দেয়। নবীর ছেলে মেয়ে বা সাহাবায়ে কেরাম 1,20,000 এটাকে কোনো ওলামাইয়া ময় মুরব্বী মারা গেছে দে, আব্বা আম্মা জামাই টামাই মারা গেছে দে, ফুলের মালা লই শাড়ি ধরি করবেন না, পুষ্প স্তবক দিছিনি কথা কও কুপুরি আইন, কুপুরি মতবাদ নাউজুবিল্লাহ কও আদা কমল নগরে মুসল্লি আছে সাহেবকে চিনতে হইল ইডা এই গ্রামের যদি কেউ জিনা করে আল্লাহ দণ্ডবিধি কার্যকর করব। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের দরকার নেই, আল্লাহ মন দিব বেলে দিবে। এখন তো কোনে আস আল্লাহ আমি আরো দক্ষিণ দিকে আছে, এদিকে আছে একটু দণ্ডবিধি কার্যকর করবো, বাস্তবায়ন করবো। আসে আছে লগে ইসলামী হয়েছে, মিকেল হয়েছে। আল্লাহ যে বেলে করতেছে মাত্র টোকা আছে, মনে মাত্র টোকা টোকাটি আছে, টোকা টোকাই তোমার। এরপরে আল্লাহ ইসলামী মিকেল করে তোরা হাত পা কাজীকে কি ফেরেশতারা করবো না আপনারা কারা? হাত শুরু করে দেখান কারা কারা কোরআনের কাজ করবেন। লিল্লাহি তাকবীর। একামতে দ্বীনের কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, তাবলীগের দ্বীনের কর্মী হয়ে যান। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কলিজার সাথে কলিজা লাগান, পড়ি আমরা আমিন। আপনি যে পথে চলছেন এই পথ ঈমান হারার পথ, কথা ক্লিয়ার? আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শকে শ্রেষ্ঠ মনে করি ঈমান। 5 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা, ক্রিটিসাইজ করা, ঈমান বরবাদ হয়ে যাবে। 9
মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আয় হা 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউযুবিল্লাহ। নবীও তো শরীয়তের বিধান মেনে চলতেন, তিনি নিজেও শরীয়ত। আর মুসলমান কোন কোন বাবার দরবারে যায়, বাবা লেঙ্গা, ও বাবার কাছে বহুত আছে, ওই মতলব আছে না লেঙ্গা বাবা, বলেন যা আছে এটা তো খুলিয়ে রেখেছি। এরকম সিটিং আপনার পার্টি মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে যুবক। আয় আল্লাহর দিকে ইমানটা সেভ কর। এই মোবাইল আমাদের ইমান বরবাদ করার জন্য শেষ করতেছে। খারাপ রিলেশন করিও না, প্রেমিষ্টি করিও না, জানার দিকে যাইও না, শহীদ তরিকে চলে আসো। একটা মাসে একটা আয়াত পড়ো। এই কমলনগর উপজেলা দেখাও 4 লাখ লোক আছো তোমরা, 10টা লোকে কোরআন আজকে গবেষণা করছো না। এই গিয়াসুদ্দিন ভাইরা মরে গেলে ইসলামের আলো নিবু নিবু হয়ে যাবে। উনি এই কোরআনের দাস 3 দিন দিয়ে তোমাদেরকে কোরআন মুখী করতেছে, তোমরা গবেষণা করতেছো না। পর্দার আলের আমার আম্মারা 1 মাসে একটা আয়াত শেখেন অর্থ সহকারে, বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আর এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত এই মাহফিলের তাফসীর মাহফিল ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান। তাইলে এই ফাঁকে এই বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ হবেন। সমুদ্রের মাছের আপনার জন্য দোয়া করবে, হার হাততাল রোদ আসমানের ফেরেশতারা আপনার পায়ের নিচে সরকার কাফের বিছাইয়ে রাখবে। পড়বেন নি কোরআন, কোরআন গবেষণা করবেন নি। এই মুমিনের খাসলত হচ্ছে 28টা বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে মন থেকে নেফাকি দূর হয়। এখন আসেন, এখন আপনারা কি ইমানকে পাহারা দিবেন নি? হ্যাঁ, এখন থেকে দোয়া করবেন, আল্লাহ শেষ সময় আপনি আমার ইমানটা মনে করাই দিয়ে পড়ি আমরা আমিন। যুবক, আরো অনেক কথা আছে সামনে ইনশাল্লাহ বলবো। আজ আর নয়, 12টা বেজে গেছে। আর 2-4টা গজল তোমাদেরকে শুনাইতাম, কিন্তু টানের সাথে পাওয়ারের সাথে আমি পারতেছি না। আর আচ্ছা, ও শোনো, কয়েকটা প্রশ্ন দিছে। আমি একজন ঘর জামাই থাকা যায় কিনা, ইসলাম কি বলে? হ্যাঁ, ঘর জামাই থাকা যায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি তো ঘর জামাই আছিল। আল্লাহ মেয়ের বাপদেরকে দয়া করেন। মেয়ের বাপেরা আকসার মেয়ের বাপ ধনী, তারা যাতে বেশি বেশি ঘর জামাই থাকতে পারে। আমার তরুণেরা সেই ব্যবস্থা করো, আমি পাইয়া গেছি দলিল। 2 নম্বর প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে। মুমিনদের থেকে 2টা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন। ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন। 2টা মাল আর জান দিতেছেন কি? এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সাফে আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি? তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জাম দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় তারা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটা। আলেমরা ধর্ম ব্যবসা করবে, এত বড় জান্নাতে চাইবেন। আলেমেরা এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। ওই আমার কোন ছাত্র তো বললো না, হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব, আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার ভাইয়ের কাছে একটা হেলিপ্যাড বানাইয়া দিব, যাতে আপনি আল্লাহ দিন প্রচার করতে অসুবিধা না হয়। ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছে, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয়, এটা হলো চিটার বলা হবে চিটা বেস্ট।
তারা কি? হ্যাঁ, তাহলে আমার প্রিয় নেতাকে থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা তো সুন্নি, আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশমন, এরা আজারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশমন। অতএব আমরা সুন্নিরা ঠিক আছি, এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি। কেমন? ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজানের নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তার আমি জানি না, এটা তোরা জানোস, কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে তারা ঈমান হারা। তারা কি? ঈমান হারা। আমি জানি কোন মুসলমান এবং মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নেই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই এই করে দিবে হারামজাদা। সে কি? আফসারি এটা কেমনে জানে? দুনিয়া তো কেউ জানে না। ঠিক তার আপনার যদি মরে যায় কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলারাদের নেতা আসলে আপনি কি ভালো না জানবেন? তখন বলবো যে ভাই আসলে আমি রাগের সরে একদিন আমার বাবিরে তালাক দিয়ে লেখতাম পেয়েছিলাম, ওই দিন তুই যাবে তোর বাপের বাড়ি, এতে চাইলে কি হবো? যা বলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তাদের বলছি যাবো, এতে গেছে আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, বলছে না এটা তো আমরা তালাক দিল নিয়ত নাই, এমনি না কইছি, কিন্তু এমনি কক আর যেমনি কক শরীয়তের ভাষা তালাক। তাহলে ওই রাতে সহবাসে হাতে হইলে হাতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান, মুসলিম মিললে কোন সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসন মাহাতে দেখবেন এরা আসলে কোন জাতা। আলেমকে কোন মুসলমান সহিহ কোন ভালো মানুষ মারতে পারে না, তাদের ইতিহাস খুঁজিছা। কেমন? 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউ বয় বলতে হাজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে? ওরে হুজুর তো কাউ বয়। কাউ বয় মানে কি? রাখাল। রাখাল। নবী রাখালিয়ার বেশে বিবি খাতে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আমার আজারি ভাই চলে ইমানের ধারক বাহক ইনশাল্লাহ, ঠিক কিনা? কোটি কোটি মানুষের ইমানকে তাসদীদ করে দেয় কোরআন সুন্নাহ দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ, ঠিক কিনা? কাউ বয় ক্যান্সেলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদারহামাই, আমি 2 টাকা দিই এই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউ রাখাল ছেলে কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, রাখাল বয় কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এই ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছে, শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে জামাই এই বছর যা ছাগল ওই বছর সব আমনে। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, যে পিলামের ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ, এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক ওই এই ভেড়াউল্লা পাড়ারে নির্বাচন করতে মাল লাগে তো
এ কায়রো যাইতে হচ্ছে হেতের গদি জয় বাংলা, ঠিক না? তাইলে কাউবয় মানে কি সকল ক্ষমতা চলে আসে। আরবিতে সাইয়েদ, সাইয়েদ মানে কি নেতা, আর বাংলাতে গেলে কোমা নবীর সাইয়েদের, নবীগুলো এখন নেতা। কেন? কত বড় ব্যর্থ নেতা। আর ইয়াগারা কি করবো? আমাদের বস। কি আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার, আর গ্রামে কইব এমনি আমার গ্রামের হদ্দার মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করে লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, যাচ্ছে জনতার লিডার। আরবি কিটা আমরা যখন কই আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, আমার ছোটবেলা কত বেদ কিছু মুরব্বীরা কত বড় বেদ নবীর নেতা কয়, কিন্তু উনি যে নামাজে এভাবে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আর আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা ইয়েদি কোনো বেদ হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বক্তব্য আমার মাহফিলে নাই রে, আছে কথা কও। আই লাভ উই লাভ আফসারি না আজহারি। থ্যাংক ইউ। প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম। প্রশ্ন জবাব দিব বেটা কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ ওনাদের সেই যোগ্যতা দিচ্ছে। তোরা আরে প্রশ্ন করস কেমনে জবাব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে আতো গেলাম, এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে মেঘের পানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে কবুল করেন, এই এলাকাতে রিজিক বাড়াইয়া দেন, মাদ্রাসাকে কবুল করেন, আমার জ্ঞান সন্তান ভাইকে নেখায়াত দেন, এই এলাকার আলো, এই এলাকার প্রিয় রাহবা ওরা